29 ডিসেম্বর 2024 আমিও আমার বন্ধু যাত্রা শুরু করেছিলাম সিঙ্গলীলা পর্বতশ্রেণীর উদ্দেশ্যে। সেদিন বিকেলেই টংলু ভিজিট করে আমরা পৌঁছে যাই টুমলিংয়ে। রাতটা কোনো রকমে হোমস্টেতে কাটিয়ে পরের দিন সকালে বরফে ঢাকা টুমলিংয়ের অপরূপ দৃশ্য দেখতে পাই। আজ এই ভিডিওতে সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইমাত্র সকাল সকাল উঠেছি, আমরা আছি টুমলিংয়ে। আর এতটাই ঠান্ডা রাত্রিবেলা যে শ্বাসকষ্ট হচ্ছিল আমার রাত্রেও। তো ঘুম থেকে উঠলাম 7টার দিকে, তারপর উঠে বাইরে এসে এক অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি। এখানে চারিপাশে বরফ জমে আছে, তো তোমাদেরকে ভিউটা দেখাবো। এখন শিশিরগুলো পুরো ঘাসের উপরে জমে বরফ হয়ে গেছে। তো দেখো তোমরা, এই দেখতে পাচ্ছ এগুলো পুরো বরফ। दर्द हो रहा है। ये वाला निकालो निकालो निकालो, जो पसंद है निकालो। गुड, आ जाओ। गुड। ওয়েলকাম জি, ওয়েলকাম। তো আমরা বেরিয়ে পড়েছি আবার রেডি হয়ে। একটু পরে আমাদের গাড়ি চলে আসবে, আর কিছু ছবি টবি তুলবো, ভিডিও করবো, আর তারপর সাইট সিন করে বেরিয়ে পড়বো। ঠান্ডা है अभी लग। আমরা এখন টুমলিংয়ে। এখনো গলেনি, এইটাকে বলে ব্ল্যাক আইস। ব্ল্যাক আইস ঠিক বলা হবে না, তবে বলতে পারো ব্ল্যাক আইস টাইপের। এখানে যদি গাড়ি নিয়ে আসো তাহলে পুরো চাকা স্কিড করবে। कुछ नहीं कर सकता। চলো, ব্ল্যাক আইসের উপর দিয়ে যাচ্ছি আমরা। উঠবো ওইখানে ওঠার পরে ওখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা, সান্দাকফু, সেই সঙ্গে আমি শুনেছি এভারেস্টের ছোট্ট একটা দৃশ্য দেখা যায়। তো দেখা যাক, আজকে ওয়েদার তো দারুণ দিয়েছে, তো এভারেস্ট দর্শন করতে পারি কিনা, আমাদের ভাগ্যে আছে কিনা। চলো। প্রতি বছর কিন্তু হাজারো ট্রেকাররা এই রাস্তা দিয়েই সান্দাকফু ট্রেক করে থাকেন, আর তাদের প্রথম হল্ট হচ্ছে এই টুমলিং। এই টুমলিং থেকেই কিন্তু দেখা যায় সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা সহ মাউন্ট এভারেস্টের অপূর্ব দৃশ্য। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা মানে গাড়ি করে তোমরা আসলে বুঝতে পারবে, মানে দূর থেকে দেখে মানে দ্য গ্রেট ওয়াল অফ চায়নার মতো লাগে। देखो भैया, कांचनजंगा यही देखने के लिए तो आए हैं भाई। इतना क्लियर व्यू मैंने आज तक नहीं देखा। तुमने देखा भाई? नहीं भाई। रुको यहाँ से, यहाँ पे रुको थोड़ा। कांचनजंगा व्यू देखो। क्या पता जाएंगे खुली है जो पर कहेगी नजर, लगता है अब है जागे हम। फिक्रें जो थी पीछे रह गई, निकले उनसे आगे हम। हवा में बह रही है जिंदगी, ये हमसे कह रही है जिंदगी। তো তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর এক্সট্রিমস, আর আমরা এই ডিসেম্বর মাসের 29 তারিখে রওনা দিয়েছিলাম বাড়ি থেকে। আজকে 30 তারিখ, আমরা এসে পৌঁছে গেছি টুমলিংয়ে। এটা কিন্তু সিঙ্গলীলা পর্বতশ্রেণীর একটা পর্বত শৃঙ্গ, আর তার আগে রয়েছে সান্দাকফু, তার আগে রয়েছে ফালুট। তো অনেক ট্রেকাররা যাচ্ছে, তারা সান্দাকফু যাচ্ছে আর ফালুটেও যাচ্ছে। তো আমরা এখান থেকেই ব্যাক করব আজকে। তো ভিডিওর প্রায় শেষ বলতে পারো এখানে। তো এমন একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, কি বলবো, মানে এখানে এত অপরূপ সৌন্দর্য তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কারণ সোজা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, আর তার সঙ্গে আমি শুনেছি এখানে সান্দাকফু আর এভারেস্টও দেখা যায়। কিন্তু যেহেতু কোনো গাইড নেই বা কেউ লোকাল কেউ নেই,
আমরা বুঝতে পারছি না কোনটা কোন পিক। তো কাঞ্চনজঙ্ঘাটা আমি বুঝতে পারছি, বাকি পিকগুলো আমি ঠিক বুঝতে পারছি না। তো এই অপরূপ সৌন্দর্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম, শেয়ার করলাম, তোমরা দেখো আর সে সঙ্গে এই দিনটা আমার জীবনের ডায়েরিতে এক অনন্য স্মৃতি হয়ে থাকবে, কারণ এতদিন বাঙালিদের রোমাঞ্চকর অভিযানের কথা কেবলমাত্র বইয়ে পড়েছিলাম অথবা সিনেমায় দেখেছিলাম, আজ তা নিজে অনুভব করলাম। বাড়ি ফেরার পথে শুধু মনে হয়েছিল আমার জীবনের 90% যেন টুংলিংয়ের সেই উপত্যকার বরফে ঢাকা চাদরে ফেলে এসেছি।